কিন্তু এখনো পর্যন্ত কোনো দল দেখা পায়নি। সালামপুর এখনো পর্যন্ত খেলায় 7টি শট করেছে গোলবার উপলক্ষে এবং তার মধ্যে মাত্র 3টি শট তারা কিন্তু অন টার্গেটে রাখতে সক্ষম হয়েছে। এই ধরনের অন টার্গেট শট থেকে কিন্তু গোল আদায় করা খুব সহজ কাজ, আবার খুব কঠিন কাজ যদি প্লেসমেন্টটা ঠিকঠাক মতো না হয়। পক্ষান্তরে পুঠিয়া ফুটবল একাডেমি মাত্র 3টি শট কিন্তু এখন পর্যন্ত প্রতিপক্ষের গোলবারকে উদ্দেশ্য করে করতে পেরেছে, যার মধ্যে 2টি শট তারা অন টার্গেটে রাখতে সক্ষম হয়েছে। বলতেই হয় সালামপুর পাসিং এবং প্রেসিং দুইটাতেই বেশ মনোযোগী ভাবে আজকে ফুটবল খেলা কিন্তু খেলে চলেছে। এই ধারাটা যদি অব্যাহত রাখতে পারে আমরা জানি না কি হবে খেলার ফলাফল, সালামপুর কিন্তু খুব দ্রুত এগিয়ে যাবে হয়তো বলে 1 মিনিট নির্ধারিত সময় থেকে কিন্তু স্টপেজ টাইম যুক্ত করা হলো। এই 1 মিনিট পরে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে কথা বলছিলাম আবার আক্রমণ শট হয়েছিল, ওই বোলিং কিন্তু দূরপাল্লার শট বেশ কয়েকটা দিয়েছে, গোলকিপারের পরীক্ষা কিন্তু নিতে পারেনি। দেখা যাক কি হয়, পরীক্ষা নিতে হলে গোলবারের 3 কাঠের ফ্রেমে কিন্তু বলটাকে রাখতে হবে। এই কথা যখন বলছিলাম তখন আরো একবার দেখতে পাচ্ছি আমরা আমাদের মাঝে শরীফুল ভাই এসেছেন পুঠিয়া টিভির, যিনি চমৎকার কণ্ঠ দিয়ে থাকেন। আমি তাকে কিছু কথা বলবার জন্য এই কমিটি বক্সে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু খেলা মাঠে গড়াচ্ছে এবং যে কথা বলছিলাম এরই সাথে প্রথমার্ধের খেলা শেষ। খেলার ফলাফল দুর্বার সালামপুর 0, পক্ষান্তরে পুঠিয়া ফুটবল একাডেমি রাজশাহী 0। ধন্যবাদ। এটা আগে দেখছিলাম আমাদের বুলবুল ভাই আজকের মাঠটি এত সুন্দর আয়োজন করেছে চেয়ার এবং ডেকোরেশন দিয়ে। দীর্ঘবছরের নিউ মডেল ডেকোরেটর, অবশ্যই ডেকোরেটর সামগ্রী নেওয়ার জন্য বুলবুল ভাইয়ের কাছে কিন্তু আপনারা সকলেই যোগাযোগ করবেন এবং আগামীকালকের খেলাটি অবশ্যই মনে রাখতে হবে বীর মারিয়া স্টেডিয়াম মাঠে।